হ্যালো ফ্রেন্ডস, আমি ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট আজকের এই ভিডিওটা হতে চলেছে আমাদের রাজ্য তথা গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ অর্থাৎ ইউজি পিজি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের জন্য ওয়ান অফ দ্য লিডিং আপডেট, ওয়ান অফ দ্য বেস্ট আপডেট। এবং আজকের ইউজিসির এই নোটিশটা গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে চিত্রটা সেটা কিন্তু বদলে দিতে চলেছে। যেখানে একটা স্টুডেন্ট বাঁচাতে পারবে তার সময়, যেখানে একটা স্টুডেন্ট তার খরচ বাঁচাতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং একই সাথে চলবে। তো বেশ কিছুদিন ধরে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে বারবার মেসেজ করা হচ্ছে যে দাদা একসাথে দুটো ডিগ্রি করা যাবে কি যাবে না। মাইগ্রেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যে স্কুল লিভিং সার্টিফিকেট আমরা জানি লাগে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নিতে গেলে, যখন আমরা উচ্চ মাধ্যমিকের পর কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। আমাদের স্টেটে লাগে না, বাট অন্যান্য স্টেটে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন হয় কলেজে ভর্তি হতে গেলে। আমাদের অনেক কলেজ রয়েছে, আমাদের স্টেটেও অনেক কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, যেখানে কিন্তু লাগে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক না করে কেউ যেও না, অবশ্যই লাইক করো, কেননা তোমাদের লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আনার জন্য। আজকে আমি টু মাচ এক্সাইটেড রয়েছি, কেননা এই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে চেয়ে এসেছি এবং এই নিয়ে বহু আরটিআই হয়েছে, এই নিয়ে বহু প্রশ্নচিহ্ন উঠেছে, বাট আলটিমেটলি ইউজিসির পক্ষ থেকে একেবারে ক্লিয়ারেন্স দেওয়া হলো, একেবারে ক্লারিফাই করে দেওয়া হলো এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশিকা জারি করা হলো। তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো 13/4/2022 ইউজিসির পক্ষ থেকে একটা গাইডলাইন এসেছিল যে গোটা ইন্ডিয়া জুড়ে ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে ইমপ্লিমেন্টেশন সেটা এবার ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে। এবং তার মধ্যে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ডুয়াল ডিগ্রি, অর্থাৎ একটা স্টুডেন্ট একই সাথে দুটো ডিগ্রি করতে পারবে। সেই দুটো ডিগ্রি করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু সেখানে ফিক্স করে দেওয়া হয়েছিল। বাট অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এই ডুয়াল ডিগ্রি প্রসেস চালু হলেও আমাদের স্টেটে কিন্তু এখনো চালু হয়নি। আমরা এখনো দেখেছি এই বছরে অনেক ক্যান্ডিডেট বিএড করতে গিয়ে তাদের কিন্তু ডিক্লারেশনে টিকমার্ক করতে হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক করতে হচ্ছে, যেখানে বলা ছিল যে এই বিএড করতে করতে তুমি কিন্তু ফার্দার কোনো ডিগ্রি কোর্স বা অপর কোনো ফুল টাইম ডিগ্রি কোর্স তুমি করতে পারবে না বা অন্য কোনো কোর্স করতে পারবে না। এই প্রবলেমটা কেন? যেখানে ইউজিসি বলে দিচ্ছে যে ডুয়াল ডিগ্রি পসিবল, একই সাথে দুটো ডিগ্রি সম্ভব, তবে হ্যাঁ কতকগুলো নির্দেশিকা, কতকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নাম্বার ওয়ান, তুমি একসাথে দুটো ডিগ্রি করতে পারবে তখন যখন একটা রেগুলার হবে, একটা ডিস্টেন্স হবে, একটা অনলাইন হবে, একটা রেগুলার হবে। তুমি দুটো রেগুলার ডিগ্রি একসাথে করতে পারো, কিন্তু তখন সেই কোর্সটা তুমি করতে পারবে যখন একটা কোর্স অপর কোর্সকে ওভারল্যাপ না করবে। অর্থাৎ কোনো একটা কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো, সেই কোর্সের ক্লাসের সময়সীমা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার অপর একটা কোর্সের সেম রেগুলার কোর্সের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে, সেই ক্ষেত্রে তুমি পারবে না। সুতরাং এই ক্রাইটেরিয়া ম্যাচ করে গেলে তুমি কিন্তু দুটো ডিগ্রি করতে পারবে। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে এই রুলস কিন্তু এখনো ফলো আপ হচ্ছে না। তাই ইউজিসির পক্ষ থেকে 10ই জানুয়ারি 2023 একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা পুরো বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে। তো প্লিজ একটু তোমরা শেয়ার করো এবং তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। গোটা ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষের শিক্ষার যে চিত্র, উচ্চশিক্ষার চিত্র কিন্তু বদলে যেতে পারে এই একটা মাত্র নোটিফিকেশনে। কি বলা হচ্ছে? As you are aware, UGC has issued guidelines on 13/4/2022 for pursuing two academic programs simultaneously, wherein UGC has allowed to a student pursue two academic degree simultaneously। অর্থাৎ একই সাথে দুটো ডিগ্রি করার জন্য ইউজিসি পারমিট করছে। হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এবং আবারও রিকোয়েস্ট করা হচ্ছে যে ইমপ্লিমেন্ট দিস গাইডলাইন্স ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ এই যে গাইডলাইনটাকে ইমপ্লিমেন্ট করতে বা বাস্তবায়িত করতে, যাতে স্টুডেন্টসরা এর থেকে সুবিধা পায় বা বেনিফিট পায়, স্টুডেন্টসদের জন্য এই গাইডলাইনটাকে ফলো আপ করতে বা ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে। 13/9/2022 ইউজিসির আরও একটা লেটার ছিল, সেটাকেও কিন্তু এখানে অ্যাটাচ করা হচ্ছে, wherein universities were requested to devise a mechanism through their statutory bodies that could facilitate the students to pursue two degree programs simultaneously। অর্থাৎ এই জন্য স্ট্যাচুয়ারি বডি থাকে ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ, সেই জায়গাতে এই জিনিসটা যাতে সরাসরি ইমপ্লিমেন্ট করা যায় তার উপযুক্ত ব্যবস্থা পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হচ্ছে, যাতে একটা স্টুডেন্ট দুটো ডিগ্রি একই সাথে করতে পারে। এর ফলে একটা স্টুডেন্টের যেমন সময় বেঁচে যাবে, একটা স্টুডেন্টের টাকা খরচটা অনেকটা কম হবে। পাশাপাশি দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে ডুয়াল ডিগ্রি করতে গেলে আমাদের তো মাইগ্রেশন লাগবে। একটা ইনস্টিটিউশন বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে আমরা যদি ভর্তি হই, তাহলে অন্য ইউনিভার্সিটিতে আমরা সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মাইগ্রেশনটা কি করে দেবো, এই নিয়েও ইউজিসি একটা দুর্দান্ত কলাম লিখেছেন। It has come to the notice UGC that students are facing difficulties as
হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইনসিস্ট অন মাইগ্রেশন সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন ডুয়াল ডিগ্রি করতে চাইছে, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু তাদের থেকে মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট চাইছে। অর্থাৎ দুটো জায়গাতে দুবার মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া পসিবল নয়, তাহলে ডুয়াল ডিগ্রি কীভাবে সম্ভব সেই নিয়েও বলেছেন, ইন দ্য অ্যাবসেন্স অফ দেয়ার সার্টিফিকেট দ্য স্টুডেন্টস আর নট গ্রান্টেড, অর্থাৎ ভর্তি হতে পারছে না, অ্যাডমিশন নিতে পারছে না। তো এখানে বলা হচ্ছে যে it is therefore once again requested that the universities may kindly devise facilitative mechanism through their statutory bodies to allow the students to pursue two academic programs simultaneously। অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে এর পরেও আরও একবার রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেকটা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনকে সুবিধাটা স্টুডেন্টসদের দেওয়া হোক, এই মাইগ্রেশন, এই স্কুল লিভিং সার্টিফিকেট যেটা কোনো প্রয়োজন নেই ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে, স্টুডেন্টসদের সুবিধাটা দেওয়া হোক যাতে স্টুডেন্টসরা এই সুযোগটা নিয়ে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারে এবং তারা প্রপার সুবিধাটা পেতে পারে। তো আশা করছি এরপর গোটা দেশ জুড়ে সকল ইউনিভার্সিটিসগুলো এই রুলসটাকে ফলো আপ করবে এবং স্টুডেন্টসরা সমস্যা থেকে বেরোতে পারবে। অনেকে আমাকে বলেছিলে দাদা তাহলে আমরা এখন কি করব। তো এই নোটিফিকেশন বা গাইডলাইনের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিগুলোর আশা করব এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন রয়েছে। এটা নিয়ে আমরা কনফার্ম হবো না যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটিগুলো অফিসিয়ালি কিছু জানাচ্ছে, কারণ ইউজিসি তো বলেই দিয়েছে। তবে হ্যাঁ, কোনো একটা স্টুডেন্ট ইউজিসির এই গাইডলাইন দেখিয়ে ডুয়াল ডিগ্রির জন্য এলিজিবল যে সে সেটা কিন্তু বলতেই পারে ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে, কেননা ইউজিসি এটা বারবার বলে দিচ্ছে। অনেক স্টুডেন্ট এবার আমাকে বলেছে যে কিছু কিছু কলেজে বা ইউনিভার্সিটিতে ডুয়াল ডিগ্রি করার জন্য যখন তারা অ্যাডমিশন নেয় তখন তাদেরকে বলা হয়েছে যে ইউজিসির গাইডলাইন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের স্টেটে এই জিনিসটি ইমপ্লিমেন্ট হয়নি, সুতরাং এই সুবিধা তারা পাবে না। তো আশা করছি যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠতে পারবো। তবে আজকের এই নোটিফিকেশনটা কিন্তু প্রুভ করে দিল যে ইউজিসি অফিসিয়ালি বলে দিয়েছে যে ডুয়াল ডিগ্রি করা সম্ভব হবে। সকল ইউনিভার্সিটি বা কলেজকে এই মর্মে কিন্তু রিকোয়েস্ট বা নির্দেশিকাও প্রদান করা হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বিএড সঙ্গে ডিস্টেন্স এমএ, ডিএলএড সঙ্গে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন সবই কিন্তু পসিবল হবে এরপর থেকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।